তো এখানে বিকাল টাইম। তো এখানে যে আমার লাউ গাছ, লাউ গাছ থেকে কয়েকটা পাতা নিব। তো এখানে যে লাউ পাতা তুলব। তো ক্ষেত থেকে কয়েকটা লাউ পাতা তুলে আনলাম, এখন এগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আমার সরিষা বাটা এই যে হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ, আর এই যে পরিমাণ মতো সরিষা। তো এখন সবগুলো ভালোভাবে মেখে নেব। মেখে একটা পেস্ট তৈরি করব। তো আমার মাখা কমপ্লিট। এখন দিয়ে দিব সরিষা তেল। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল। তো সরিষা তেলে ভালোভাবে মেখে নিব। কত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর একটা জাস্ট মানে সরিষা তেল আর সাথে যে অরিজিনাল সরিষা, এইগুলোই ভালোভাবে এভাবে মেখে মেখে নিব। তো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন এই যে হালকা একটু হলুদ আর হালকা সামান্য একটু লবণ দিয়ে যে পেস্টগুলো ভালোভাবে মেখে নিব। যত ভালোভাবে মেখে নিব তত ভালোভাবে আর কি রান্নাটা হবে। তো লাউ পাতাগুলো এই যে পাটায় ভালোভাবে পুষে নিছি। এখানে সরিষা ছিল। তো এখন মাছ পিসগুলো দিয়ে দিব। তো এক পিস দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই যে পিস। তো পেঁয়াজ দিয়ে ইলিশ মাছটা ভালোভাবে ডেকে দিব। আর এখন লাউ পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব। তো এখন উপরে পেঁয়াজ দিয়ে দেব। তো এইভাবে মুড়িয়ে নিলাম। এখন এটা ভালোভাবে মুড়িয়ে নিব। তো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এই যে কাঁচামরিচ এখন দিয়ে দেব। এখন ভালোভাবে মুড়িয়ে নিব। তো লাউ পাতা দিয়ে ভালোভাবে এই যে মুড়িয়ে নিলাম। ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখন কড়াইয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে পাতা ছেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে নিব। তো এই যে উল্টিয়ে দিলাম। তো ইলিশ মাছের ভাপা প্রায় হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বের হইতেছে। তো এই যে আমার ইলিশ মাছের পাতুরি বা ইলিশ ভাপা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো এই যে আমার ইলিশ মাছের পাতুরি বা ইলিশ ভাপা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখুন কাঁচামরিচের একটা ফ্লেভার দেখছেন, ওয়াও। তারপরে দেখেন ভিতরে কত সুন্দর সরিষা জালচে রয়েছে। এই যে জাস্ট ওয়াও, অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।